তো সমস্যা হলো যে আমাদের মধ্যে কোন চিন্তাটা গালেব আমাদের সমাজের মধ্যে বাঙালিদের বা মধ্যবিত্ত বাঙালির চিন্তা করার একটা ওয়ে আছে। সেটা হলো আমরা কি চাই, সরকারি চাকরি দরকার, আমার আমার শান্তি দরকার, স্টেবিলিটি দরকার, বিদেশে যাব, সেটেলড হব, ভালো ইনকাম, কিডস, ফ্যামিলি, সোশ্যাল মোবিলিটি, রাইট, হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই জিনিসটা। তো এটা নিয়ে আমি শান্তি এবং সিকিউরিটির মধ্যে থাকবো, আমার মূল চাওয়া হলো এটা, এই জায়গায়। আর বাকি দেশ, সমাজ, দুনিয়া, এগুলো যে এত কিছু হয়েছে, এগুলো কী হবে ভাই? যে ভাই সবই আসলে বুঝছি, বাকি এটা আসলে কি করা যায়, দেখো তোমরা যেটা ভালো মনে করে করো, এরকম একটা অবস্থা। সো এটা হলো টিপিক্যাল বাঙালি চিন্তার জায়গাটা। আরেকটা হলো দিন ইসলামের জায়গা থেকে চিন্তা, যেটা বললাম সেটা হলো পরিবর্তন করা। বাট পরিবর্তন করার জায়গায় দুটো প্রবলেম হয়। একটা প্রবলেম হলো ওভারওয়েলড হয়ে যাওয়া, যেটা তো আসলে অনেক বড় সমস্যা, আমি এখানে কী করবো, আমার করার কি আছে এখানে। এটা একটা ভ্যালিড কথা আসলে, বাট এটার রেজাল্টটা হয় যে আমি আসলে কিছু করবো না, তার মানে যেরকম আছে ওরকমই আছে, এটা একটা। আরেকটা প্রবলেম হলো যে কনস্পিরেসি থিওরি নিয়ে অনেক বেশি চিন্তা করা। আমার কাছে মনে হয় একটা বড় সমস্যা, যে অনেক কনস্পিরেসি থিওরি নিয়ে আমি চিন্তা করছি, মনে করেন ফ্রিমেসন, ইলুমিনাতি, তারপর মনে করেন রথশাইল্ডস, বা ইভেন ভ্যানগার্ড, ব্ল্যাক রক, এদের কথা বললাম, এদেরটাও, যে আলটিমেটলি এরাই তো সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, এটা দাজ্জালি একটা বিশ্ব ব্যবস্থা, যেখানে আসলে আমার তো তেমন কিছু করার নাই, রাইট? তো এইখানে ভারসাম্যের একটা দরকার আছে। দুনিয়াতে আসলেই কিছু ষড়যন্ত্র আছে, ব্যাপারটা এমন না যে ষড়যন্ত্র একেবারে নাই, এটা একেবারে উড়ে দেওয়ার মতো কিছু না, বাস্তবতা আছে, এগুলা ঐতিহাসিকভাবে ডকুমেন্টেড, জাস্ট মানে ফ্রিঞ্জ কোনো কথা না, আপনি একাডেমিক বইয়েও এগুলা প্রমাণিত, এটা আছে। কিন্তু এটাও সমস্যা, যদি আপনি চিন্তা করেন যে সবই দাজ্জালের চাল, সবই ইলুমিনাটির চাল, তাহলে আমার আসলে কিছু করার নাই, কিছু করতে গেলেই মনে করেন আমি ওর চালের ভিতর ঢুকে পড়ছি, এইটা। এবং যখনই কোনো কিছু আমি আমার হিসাবের মধ্যে ধরতে পারতেছি না, তখনই আমি ধরে নিচ্ছি এটা নিশ্চয়ই ওদের একটা চাল। ব্যাপারগুলো আসলে এরকম না, ঠিক আছে?